আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদম সন্তানই পাপী। পৃথিবীতে যত মানুষ পুরুষ নারী আছে সবাই পাপী। উত্তম পাপী সেই যে পাপ হওয়ার পর আল্লাহকে বলে, আল্লাহ ভুল হয়েছে, আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তার নিকটে ফিরে যেতে চাই। আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তার নিকটে ফিরে যেতে চাই। এই কথা যে বলতে পারে সেই সবচেয়ে উত্তম মানুষ। আদম সন্তানই পাপী। ভালোকে যে কথা বলতে পারে সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহে, আল্লাহর কসম, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়ামি মিন আকসারা মাররা, মিন আকসারা ৭০ মাররা। আমি ২৪ ঘন্টায় ৭০ বারেরও বেশি বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ২৪ ঘন্টায় ৭০ বারেরও বেশি বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আগার মোজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআ মাররা। আমি নিজে দিনে ২৪ ঘন্টায় আল্লাহকে বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ১০০ বারের বেশি। ১০০ বার। আমি নিজে ১০০ বারের বেশি বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তার নিকটে ফিরে যেতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা তারাফা, যখন কোন দাস দাসী পুরুষ নারী তার পাপের স্বীকৃতি দেয়, দিয়ে বলে যে আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, ফাতাবাল্লাহু আলাইহি, তখন আল্লাহ তার কথা মেনে নেন। আল্লাহ আমাদের কথা মানার জন্য প্রতীক্ষমান রয়েছেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এর নাম হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহ বলছেন, কিন্তু মুখের ভাষাটা রাসূলের সরাসরি। কোরআন মাজিদ কিন্তু রাসূলের মুখের ভাষা নয়। কোরআন মাজিদ হচ্ছে সরাসরি আল্লাহর ভাষা, ওটার নাম কোরআন মাজিদ। আর উনি যেটা সরাসরি আল্লাহর কথাটা নকল করছেন সেটা কোরআন মাজিদ নয়, সেটা হাদিস। কেন? তিনি তার নিজের মুখের ভাষা দিয়ে বলছেন। আল্লাহ বলছেন এভাবে বলেন, তখন তিনি ওইভাবে বলছেন, কিন্তু ভাষাটা তার মুখের, এই জন্য এর নাম হাদিসে কুদসি। আর কোরআন মাজিদ তার মুখের ভাষা নয়। জিবরাইল আলাইহিস সালাম যেভাবে বলতে বলছেন সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জন্য কোরআন মাজিদ ওটা, আর এটা হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এ দেখেন কথার গতিটা, ঢংটা এভাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারে, হে আদমের ছেলে মেয়ে শোনো, আমার দাস দাসী শোনো, 24 ঘন্টা তোমরা পাপ করো, ওয়ানাগফিরু যুনুবা জামিয়া, আর আমি সব পাপ ক্ষমা করি। তোমাদের কর্ম ওইটা আর আমার কর্ম এইটা। তোমরা পাপ করো আর আমি ক্ষমা করি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। ক্ষমা চাওয়া আগে আর ক্ষমা পাওয়া পরে। একদিন একটা গাধার পিঠে মুআয ইবনে জাবাল চড়ে আছেন, পিছনে আল্লাহর নবী আগে আছেন, এক গাধার উপরে দুইজন, খুব পাশাপাশি। আল্লাহ রাসূল বলছেন মুআয, তখন মুআয বলছেন লাব্বাইক, জি বলেন আমি উপস্থিত। আবার বলছেন মুআয লাব্বাইক, বলেন আমি উপস্থিত। মুআয লাব্বাইক, বলেন আপনি, আমি উপস্থিত। এত নিকটে আছে, তারপরে 3 বার কেন? তার মানে খুব প্রস্তুত হতে বলছেন, জোরালো ভাবে প্রস্তুত হও, যা বলছি তার 19-20 হয় না জানো। বলতে পারো তুমি মুআয, আল্লাহর হক আমাদের উপরে কি? আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই? তখন মুআয বলছেন, আমি তো এটা জানি না, আল্লাহ রাসূল ভালো জানেন, এটা তো আমি বলতে পারি না যে আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এই কথাটা তোমাকে জানানোর জন্য আমি প্রস্তুত করছি তোমাকে।
আল্লাহ আমাদের কাছে পান, এইটা যেন আমরা শিরক না করি, শিরক যেন করি না, এটাই তিনি পান। তার পাওনা হচ্ছে শিরক না করা, আর আমাদের পাওনা ক্ষমা করে দাও। ক্ষমা করে দেন, আমারটা দেন। তো তারটা আগে আর আমারটা পরে, বুঝতে পারলেন না কথা মনে হয়? তার এইখানে তারটা আগে, মানে শিরক করতে হবে না, তাহলে ক্ষমা পাওয়া যাবে। আর এটা হলো আগে ক্ষমা চাও, তাহলে পাওয়া যাবে। ক্ষমার ব্যাপারে আমারটা আগে, মানে আমাকে বলতে হবে যে তুমি ক্ষমা করে দাও, তখন ক্ষমা করে দিবেন। আর যখন হক আদায়, আমারটা দেন, আমাকে শাস্তি দিতে পাবেন না, আমারটা দিয়ে দেন। কি তোমারটা? শাস্তি দিবেন না, জান্নাতে যাবো, এটা আমার পাওনা। বলে হ্যাঁ তোমারটা আমি দিয়ে দেবো, তবে আমারটা আগে দিতে হবে। সেটা কি? শিরক করো না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটি এমন মাটি, এইসব মাটির উপর দিয়ে শিরকের বন্যা চলে। মানুষ মনে করে বিপদ সীমার উপর দিয়ে বন্যা যায়, জি না, বিপদ সীমার উপর দিয়ে শিরক যায়। সারা দেশ শিরকে পরিপূর্ণ হয়ে আছে। তারটা আগে দিতে হবে, মানে শিরক করা যাবে না, তারপরে আমারটা। আর এইখানে আগে ক্ষমা চাও, তারপর আমি ক্ষমা করে দেবো, আমি তো প্রতিক্ষমা আছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে এটাও হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, হে আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে তুমি আশা পোষণ করো সেভাবে আমি আশা পূর্ণ করে থাকি, যেভাবে তুমি চাও সেভাবে আমি দিয়ে থাকি, যেইভাবে তুমি চাও সেভাবে আমি আশা পূর্ণ করে থাকি, যেভাবে বলো আমি সেভাবে শুনে থাকি। হায়দা গাফারতা, যখন তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি ক্ষমা করে দিই। আলা উবালি আলা মান কানা ফিকা, তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না। যেভাবে ডাকো আমি সেভাবে সাড়া দিয়ে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না। তুমি যেভাবে চাও আমি সেভাবে দিয়ে থাকি, যেভাবে বলে থাকো আমি সেভাবে শুনে নিয়ে থাকি। শোনো আদমের ছেলে মেয়ে, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা পৃথিবী পরিপূর্ণ তোমার পাপে, পাপে আকাশ ভর্তি হয়ে গেছে। তোমার পাপ যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফির পানি, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু বলো না, বলো একটু আস্তাগফিরুল্লাহ বলে, তুমি একটু বলো না, তোমার বলার জন্য আমি অপেক্ষায় আছি। তুমি নাম বললে তো আমি এটা করি না। করে দেওয়া এটা আমার গতি নয়, এটা আমার সৃষ্টির গতি নয়। তুমি বললে আমি এটা করে দেবো, আমি প্রতিক্ষমন আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি, আল্লাহ রাতে হাতখান বাড়িয়ে দেন। বলো বলো, লেকাই ইস্তাগফিরু মুসিউন নাহারে, দিনে যারা পাপ করেছে তারা যেন আমার কাছে ক্ষমা চায়। ক্ষমা চাও, হাতটা বাড়িয়ে দে, বলেন ক্ষমা চাও, দিনে যা পাপ করেছো সেটার জন্য বলো, আমি ক্ষমা করে দেবো। ওয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারে, আবার রাতে হাতটা বাড়িয়ে থেকে স্বয়ং আল্লাহ হাতটা বাড়িয়ে থেকে বলেন, এ আদম সন্তান, রাতে যা পাপ করেছো একটু বলো, আমি দিনে ক্ষমা করে দিই। রাতের পাপের কথা দিনে বলো, আমি ক্ষমা করে দেব। দিনের পাপের কথা রাতে বলো, আমি ক্ষমা করে দেবো। তার মানে তুমি দিন রাত বলতে থাকো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার জন্য ক্ষমা করার ব্যাপারে প্রতিক্ষমান রয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা অনেক বড়, বুঝতে না পারার কারণে দিন রাত কাটছে। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মানুষ যখন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে, তখন আল্লাহ তাআলা কত খুশি হন। তার মানে হাদিস কোরআন তদন্ত করে যা বোঝা যায় যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এ কথা ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা, এ কথাও ঠিক। ইবাদতের জগতে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত খুশি করা যায়, হজের মতো দামি ইবাদত পয়সা খরচ করেও তত খুশি করা যায় না। এক ফোঁটা চোখের পানির অনেক দাম, এই কথা ঠিক, এগুলো সবই ঠিক। কিন্তু ক্ষমা চাইলে যত খুশি হন,
আর কোন ইবাদতে তত খুশি হন তা বোঝা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারহান মিন তাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। আল্লাহ তাআলা ওই লোকের তওবাতে সবচেয়ে বেশি খুশি হন। আল্লাহ তাআলা তওবা করলে ওই লোকের চেয়ে বেশি খুশি হন। আল্লাহ তাআলা মানুষের উপরে খুশি হন মানুষ যখন তওবা করে। কেউ যখন ক্ষমা চায় তখন তার উপরে তিনি এত খুশি হয়ে যান যে সে লোকটার চেয়ে বেশি। কোন লোকটা? কানা আলা রাহেলাতিন ফি আরজি ফালাতিন। একটা লোক ছিল ফাঁকা মাঠে, অনেক বড় মাঠ, ফাঁকা মাঠে ছিল। ফানফালাতাত মিনহু রাহেলাতুহু, তাকে মাঠে নিয়ে গিয়ে পাশে রেখেছে। কিভাবে ওই বাহনটা চলে গেছে তার কাছ থেকে। ওয়ালাইহা তাওয়ামুহু ওয়া শারাবুহু, সেই বাহনের উপরে ছিল তার খাদ্য পানি সবকিছু। ফাকাদ আয়েশা মিনহা, সে মনে করলো বাহন পাওয়া যাবে না, নিরাশা হয়ে গেল, বাহন পাওয়া যাবে না। যেহেতু পাওয়া যাবে না, যেহেতু পায়ে হেঁটে গ্রামে যেতে পারবো না, তাহলে এখন একটা মরার সিদ্ধান্ত নেই, কিভাবে মারা যাব। ফাতা শাজারাতান, একটা গাছের নিচে আসলো। ফাস্তাজা ফি জিল্লিহা, গাছের নিচে শুয়ে গেল এই সিদ্ধান্তে যে কাদ আয়েশা মিন রাহেলাতিহি, যেহেতু বাহন পাওয়া যাবে না, যেহেতু পায়ে হেঁটে যেতে পারবো না, যেহেতু খাদ্য পানি নেই, কাজে গাছের নিচে এখন শুয়েই শেষ সময়টা এভাবেই কাটাই, এই সিদ্ধান্ত। ফায়জাহা ইনদাহু ইজওয়া কায়েমুন, হঠাৎ ঘুম যেতে না যেতেই দেখো বাহনটা পাশে দাঁড়িয়ে আছে। ফা খাজা খেতামাহু, চট করে বাহনটার লাগামটা ধরে নিয়ে খুশি হয়ে বলছে, বাক্য উল্টিয়ে দিয়ে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক, হে প্রতিপালক তুমি আমার বান্দা, আমি তোমার প্রতিপালক। তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক। খাতা মিন শিদ্দাতে ফারহিন, বাক্য উল্টিয়ে দিয়েছে খুশির চোটে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন যে এই লোকটা যত খুশি হয়েছে বাহন পেয়ে, বাক্য উল্টিয়ে দিয়েছে, মানুষ যখন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে তখন আল্লাহ এর চেয়ে বেশি খুশি হন। আমি কি দিয়ে বুঝাতে পারি আপনাকে? হাদিস তো বুখারী মুসলিম, এর ফলাফল আপনার কাছে আমি কি দিতে পারি? হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছেই। যদিও সময় কাটছে কিসসা কাহিনী দিয়ে। হাজারো লাখো জুমা মসজিদ আছে এদেশের মাটিতে, হাজারো জুমা মসজিদ আছে এই ঢাকা শহরে, যার খুতবা হচ্ছে কিসসা কাহিনী। হাদিস তো এগুলো পড়ে আছে, 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে, তাও আবার বুখারী মুসলিমের হাদিস। কি বিবেচনা আছে আমার আপনার এই হাদিসের উপরে? কি এই হাদিস পড়ে সিদ্ধান্ত নিতে পারি?